তেলিয়ামুড়া মহকুমা এলাকার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 22ঘড়িয়া এলাকাটি রাজ্যের অন্যতম কৃষি প্রধান এলাকা হিসেবেই পরিচিত। সংশ্লিষ্ট এলাকার সিংহভাগ সাধারণ মানুষ কৃষিকাজের সঙ্গে সরাসরি যুক্ত, বলতে দ্বিধা নেই। 22ঘড়িয়ার বিভিন্ন জমিতে উৎপাদিত নানা প্রকারের সবজি গোটা রাজ্যের সবজির চাহিদা মেটানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সাম্প্রতিক অতীতে বর্ষণজনিত কারণে 22ঘড়িয়ার বিভিন্ন অংশের কৃষকরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশেষ করে বেশ কিছু কৃষক এক প্রকারে সর্বশান্ত হয়ে পড়েছিলেন। যদিও বর্ষণ পরবর্তী পরিস্থিতিতে সরকারের তরফ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষকরা কতটুকু সরকারি সহায়তা পেয়েছেন কিংবা শীতকালীন সবজির ফলন কেমন হয়েছে, এই বিষয়গুলো জানতে সংশ্লিষ্ট 22ঘড়িয়া এলাকার বিভিন্ন অংশের কৃষকদের সাথে কথা হলে উত্তম দেবনাথ নামে একজন স্থানীয় কৃষক দাবি করেছেন শীতকালীন সবজির ফলন এবছর ভালো হয়েছে। তাছাড়া সরকারি সাহায্য সহযোগিতার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বললেন, এখনো পর্যন্ত কোনো ধরনের সরকারি সাহায্য সহযোগিতা জোটেনি। যদিও এলাকার বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা এলাকা সফর করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। এছাড়াও উত্তম দেবনাথের মতো অধিকাংশ কৃষকদের বক্তব্য হচ্ছে, বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেখানে নিত্যদিনের ঘটনা, সেই জায়গায় দাঁড়িয়ে কৃষিকে আঁকড়ে ধরে জীবন জীবিকা নির্বাহ করা একটা চ্যালেঞ্জিং বিষয় হলেও সরকারি সাহায্য সহযোগিতা ছাড়াই 22ঘড়িয়া এলাকার অধিকাংশ কৃষকদের নিজেদের কৃষিকাজ করতে হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে উত্তম দেবনাথের মতো কৃষক যারা বিভিন্ন সময়ে রকমারি সবজি চাষ সহ কৃষিকাজকে আঁকড়ে ধরে জীবিকা নির্বাহ করছেন, রাজ্যের অর্থনীতির চাকাকে চালু রাখছেন, তাদের তরফে দাবি উঠতে শুরু করেছে বর্তমান সরকার যেন প্রকৃত অর্থে কৃষকদের জীবন জীবিকার মান উন্নয়নে সঠিক পদক্ষেপ গ্রহণ করেন। 22ঘর, আমার নাম উত্তম দেবনাথ। আপনি মানে কৃষি কাজ করেন নাকি? এবছর কি চাষ করতেছেন? ফুলকপি, এরপরে আছে আলু, এরপরে মূলা, আর কিছু লাগাইছেন আপনি, ছুঁই আছে, বেগুন আছে। কেমন চাহিদা বাজারে? বাজারে তো চাহিদা আছে, ওখানে তো কোনো ফলন নাই। ফুলকপি মানে বাজারে কেমন আছে ডিমান্ড? ফুলকপি তো ওখানে 45-50, মানে পাইকারি। বেগুন আছে 55, 50, 60। আচ্ছা, এই আপনারা কি মানে নিজেরাই মানে করতেছেন নাকি সরকারি সাহায্য সহযোগিতা কিছু পাইতেছেন? না, নিজেরাই। সরকারি অনেক কোনো সাহায্য দিচ্ছেন, নিজেরাই অনেক টাকা খরচ করে আপনারা করতেছেন। কতদিন যাবত আপনারা এই কৃষি কাজ করেন? জানিস 15-20 বছর বেশি বয়স তো আছে, মোটামুটি 40-45 আছে। মূলত এই কৃষিকাজের উপরে আপনার সংসার চলে নাকি? কৃষিকাজের কথা। পরিবারে কতজন আছে সদস্য? 3 জন। তো মানে মোটামুটি চলে যায় নাকি? জিনিসপত্র তো দাম বেশি, মানে মানে যে আপনারা যে সার কোন বীজ কোন এগুলো কিনে আনতো তো আপনার অনেক টাকা লাগে। হ্যাঁ, মানে একটা বীজ আনতে গেলে 600 টাকা লাগবে। কি মনে করতেছেন যে সার বীজ কিনা আপনারা ফলন করে কিরকম লাভ হইতেছে? বেশি লাভ নাই, কামলা হাজিরা 500 টাকা লাগবে। আগে 400 টাকা আছে, 500 টাকা হাজিরা, কোনো কম টম নাই। কামলাও ঠিক মতো পাওয়া যায় না, মানে সেরকম আপনারা আবার মুখ দেখতেছেন না, ওখানে কামলা হইতেছে না। অনেক কামলা আমরা জোর মতো সময় কামলা হইতেছে না, ধান কাটা লাগছে, এদিকে সব দিকে শেষ লেগেছে না কামের। 500 টাকা হাজিরা কামলা হওয়া যাচ্ছে না। আমি কালকে লইছি একজন 500 টাকা হাজিরা, মানে কামলা হয় না, কিতা করবো না, নিজে কত করেন দিব পরিশ্রম। সরকারের কাছে কিতা করবো, এরা কইছে দিমু, ওই কিতা দিব, কিছু ক্ষতিপূরণ দিব কইছে। ধানের তোমার ধান যারা ইনচুজ করছে এরা ধান যারা নষ্ট হয়েছে কিছু টাকা দিব না। আমরা তো ইনচুজ করছি না, আমরা করছি না।